সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংক মতিঝিল শাখার ১২৮ নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। বুধবার সকালে লকারটি জব্দের বিষয় নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। সিআইসির মহাপরিচালক জানান, শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকে থাকা ওই লকারের দুটি চাবির একটি রয়েছে শেখ হাসিনার কাছে এবং অন্যটি ব্যাংক কর্তৃপক্ষের কাছে। রাজস্ব গোয়েন্দারা আজ সকালে অভিযান চালিয়ে লকারটি জব্দ করে। এ সময় শেখ হাসিনার নামে ১২ লাখ টাকা এবং তার বোন শেখ রেহানার সঙ্গে যৌথ নামে আরও ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়। এর আগে সাবেক প্রধানমন্ত্রীর অর্থ সম্পদের বিষয়ে তথ্য জানতে দেশের ৬৫টি ব্যাংককে চিঠি দেয় এনবিআর। শেখ হাসিনা ও তার পরিবারের নামে অনুমোদিত লকার ও সম্পদের বিস্তারিত তথ্য চাইলে বেশ কয়েকটি ব্যাংক তার জবাব দেয়। সেখান থেকেই পূবালী ব্যাংকের লকারের তথ্য মেলে। অভিযানে অংশ নিয়ে কর্মকর্তারা ধারণা করছেন, জব্দকৃত লকারটিতে মূল্যবান দলিল, অলংকার কিংবা গোপন তথ্য সম্বলিত ফাইল থাকতে পারে। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতি তদন্তে নামে। এর অংশ হিসেবে এনবিআর শেখ হাসিনার লকার জব্দ করেছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।